ব্রোকলি ও ডিম অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ব্রোকলি রান্না করব ডিম দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য খুব উপকারী একটা সবজি হলো ব্রোকলি। খুলে খুলে ধুয়ে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি, তাহলে ব্রোকলির ফুলটা সুন্দর থাকবে। আর এটা কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ফুলটা গোটা গোটাই থাকবে, গলে যাবে না। এই যে এভাবে কেটে নিয়েছি, এদিকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ফুলটা আছে না একই রকম থাকবে, ভাঙবে না। এভাবে কেটে ধুয়ে নেব। আর ব্রোকলি ভাপিয়ে নিতে হয়, ভাপিয়ে নেব। আলু কেটে জলে রেখেছি, লাল হবে না। ব্রোকলি এটার মধ্যে ভাপিয়ে নেব, জল দিচ্ছি কড়াইটাতে। ব্রোকলিগুলি ভালো করে ধুয়েছি, জলে দিয়ে দিচ্ছি। ব্রোকলি ভাপিয়ে নিতে হয়, না হলে গ্যাস হয়। ব্রোকলির উপকারিতা কিন্তু অনেক, শরীর ভালো রাখে ব্রোকলি খেলে। ঢাকা দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা এভাবে ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে নেওয়া হয়ে গেলে জল থেকে তুলে নেব। ঢাকা দিয়ে রাখলাম। এখন জল থেকে ব্রোকলিগুলি তুলে নিচ্ছি, ঝাঁঝরি হাতা দিয়ে তুলছি, জল নিংড়িয়ে। এভাবে জলটা ছেঁকে ছেঁকে ব্রোকলিগুলি তুলে নিচ্ছি। সবগুলি তুলে নিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা মশলা হিসাবে আরও মশলা পড়বে। জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। ডিম নিয়েছি, ডিমের মধ্যে এই পরিমাণে নুন দিচ্ছি। ডিমটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, অমলেট হবে। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে। প্রত্যেকটা অমলেট তৈরি করে নেব। তেলটা কাঁচা তেলে গন্ধ হতে পারে, এর জন্য তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে ডিমের অমলেট বা মামলেট করে নেব। এভাবে করে নিচ্ছি, নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করতে হবে অমলেটটা। ডিম দিয়ে ব্রোকলি রান্না করলে খুব সুস্বাদু হয়। আমি যে এটা রান্না করছি, এভাবে রান্না করে খাবে, বেশ ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। সবগুলি ডিম এভাবে অমলেট করে নেব, এরকম হবে। সবগুলি করে নিলাম, এখন কেটে নিচ্ছি। জনে হাফ টুকরো করে পড়বে, দুবেলা হয়ে যাবে। এভাবে মিডলে খুন্তি দিয়ে কেটে নিলাম। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি, অল্প তেলেই রান্না হবে। গরম তেলে আলুটা দিয়ে দিচ্ছি। আলুতে নুন দিচ্ছি, হলুদ দেব না। হলুদ ছাড়াই আলুটা ভাজা করে নেব, কড়াইতে না হলে হলুদটা লেগে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলু সেদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে। আলু তুলে আবার তেল দিয়েছি, অল্প তেল। তেলটা গরম করে নিচ্ছি, কাঁচা তেলের গন্ধ করবে না হলে। সর্ষের তেল গরম করে নিতে হয়। এরপর ব্রোকলিগুলি জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। ব্রোকলিতে নুন দিচ্ছি এই পরিমাণে। এভাবে ব্রোকলিটা ভাজা করে নেব। খুব ভালো হয়েছে রান্নাটা,
এভাবে রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এখন এখান থেকে তুলে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর ব্রোকলিগুলি সুন্দর ভাজা হচ্ছে, ভাঙবে না, গোটা গোটাই থাকবে। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। বড় রান্না করতে গেলে তেল দিতে হয়, তাই অল্প অল্প করে তেল দিচ্ছি। ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গোটা জিরেটা লাইট ব্রাউন হবে। মশলাটা যে তৈরি করেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এই পেস্ট, এখন গোটা জিরে যে ফোড়ন দিয়েছি এটার মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা। জারটা ধুয়ে জল দিচ্ছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য, আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, হয়ে গেছে পেঁয়াজের সাথে। মশলাটা এখন এখানে কষিয়ে নিচ্ছি। অল্প তেল বলে বুঝাই যাবে না, রান্নাটা এত সুন্দর হবে। ভাজা আলুটা মশলার মধ্যে দিয়েছি। আলু সমেত মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা খুব ভালো হয়েছে। অনেকে ব্রোকলি দিয়ে কিভাবে রান্না করবে বুঝতে পারে না, এভাবে ডিম দিয়ে রান্না করে দেখবে, বেশ ভালো লাগবে। ভাজা ব্রোকলিগুলি দিয়ে দিলাম আলুর মধ্যে, মশলার মধ্যে। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ব্রোকলিগুলি দেখতে এরকমই হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে। সবগুলি সেদ্ধ হয়েছে, ব্রোকলি, আলু। এখন ডিমের অমলেটগুলি টুকরো টুকরো করেছি, এগুলি ঝোলের মধ্যে দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। এই ফ্লেমে রান্না হচ্ছে। ডিমের অমলেটগুলি খুব জুসি হবে, মশলার রস ঢুকবে, আর ডিমের অমলেটগুলি খেতে দারুণ লাগবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। আরও একটু নুন দিচ্ছি। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আলতো করে নাড়াচাড়া করছি, সবগুলি ডিম যাতে ঝোলের সংস্পর্শে আসে সেদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করছি। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।